গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি বড় কাছারি মানসিক চোকাতে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন সবাই প্রায় চলে এসছে, আর এখন শুধু গাড়ি ছাড়ার অপেক্ষা। আর এই যে গাড়িও ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো চলো আমাদের সাথে থাকো, তোমাদেরও নিয়ে চলি বড় কাছারি। আমি শেষবার বড় কাছারি গিয়েছিলাম, আমার মনে পড়ে আমার ছেলের বয়স যখন ছিল 1.5 বছর। আবার এই যে যাচ্ছি, আর এখন ছেলের বয়স হলো 9 বছর। একটু সময় পরই না এতটাই গরম লাগছিল, যে কারণে একটা বেড কভার নিয়ে মাথার ওপরে আমরা কয়েকজন চাপা দিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা আমতলা ছাড়িয়ে খানিকটা ভিতরেও চলে এসেছি বড় কাছারির কাছাকাছি। আর আমাদের সেকেন্ড গাড়িটা ওই যে দেখো আসছে। আর এখান থেকেই প্রসাদী ডালার দোকানগুলো প্রায় শুরু হয়ে যায়। পরপর রয়েছে কিছু প্রসাদের দোকান, এছাড়া গাড়ি পার্কিংয়েরও জায়গা ছিল, বাট আমরা এখানে গাড়ি পার্কিং করিনি, কারণ মন্দিরটা অনেকটাই দূরে, হেঁটে যেতে হবে। তো সেই কারণে আমরা আরেকটু ভিতরে গিয়ে তারপরেই গাড়ি পার্কিং করেছিলাম। আমার ছেলের সময় যখন এখানে এসেছিলাম মানসিক চোকাতে, তখন এই রকমভাবে আমি আসিনি। আমি জাস্ট একটা অটোতে বাড়ির কয়েকজন মিলেই আমরা এসেছিলাম, কারণ এইভাবে আসা আর এই রোদটাকে না মাথায় নিতে ভীষণই ভয় লাগে, কারণ এরপরেই মাথা যন্ত্রণা শুরু হয়। কিন্তু কি করব, একটু মজাও তো দরকার, তো সেই কারণে সবাই মিলে এইভাবেই চলে এলাম। আর এই যে দেখো আমাদের সেকেন্ড গাড়িটাও চলে এসেছে আমাদের পিছনে। আর দেখো ওরা ভীষণই আনন্দ করছে, বাজনাটা যেহেতু ওদের গাড়িতে ছিল, তো সেই কারণে সবাই নাচা গানা শুরু করে দিয়েছে, ভীষণ আনন্দ করছে। আমারও একটু ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করে যাব, কিছু করার নেই। তো আমি তো আমাদের গাড়ি থেকেই নাচতে শুরু করে দিয়েছিলাম। আর আমরা এখন প্রায় পৌঁছেই গিয়েছি, আর এখন বাজে বেলা 11:30। বাইরে ভীষণ রোদ, কিন্তু এতই মজা হয়েছিল কি গরমকে পাত্তা না দিয়ে আমরা সবাই মিলে ভীষণই মজা করেছিলাম। আর আমরা এখন পৌঁছে গিয়েছি বাবা বড় কাছারির একদম মন্দিরের কাছেই একটি ডালার দোকান আমরা ভাড়া নিয়ে নিয়েছি, আর এখানেই এখন পিউকে মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। আর পিউ এখন বাবার কোলে বসে মাথা কামিয়ে নিচ্ছে, আর ও বাবার কোলেই বেশি কমফোর্টেবল থাকে। মায়ের কোলে একটু কান্নাকাটি করে, বাট ওর বাবার কোলেও বেশ ভালো থাকে। তো পিউর এখন হয়ে গিয়েছে, এবার আসবে এখন প্রীতি। আর এই যে এখন পিটিও চলে এসছে, আর ওকে এখন নেড়ু বুড়ি করে দেওয়া হবে। আর আমার তো মনে হয় নেড়ু হয়ে গেলেই ওদের বেশি কিউট লাগবে। তো তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর ওই যে পিউ ওর মায়ের কোলে, ভীষণই গরম হচ্ছে বাচ্চা দুটোর, ওর কাকিমা হাওয়া করছে। আর পিউ না একটু বেশি শান্ত, আর প্রীতি কিন্তু ছটপটে, সেই জন্য ওকে একটু নেড়ু করতে না সময় লাগবে।
আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, পিউ হচ্ছে বড় আর প্রীতি হলো ছোট। আর আজকে এসে এখানে কি কাণ্ড ঘটেছিল জানো, প্রীতিকে হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আসলে আমার মা ওকে কোলে করে নিয়ে গিয়েছিল অন্য একটি ডালাঘর খুঁজতে, আর সেখানেই মা বলে যায়নি, আর সে কারণেই ওকে আমরা খুঁজছিলাম। তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। আগেরবার যখন বড় কাছারি এসেছিলাম একটু অন্যরকম ছিল, আর এখন এসে দেখছি যে অন্যরকম। আসলে বছরের পর বছর না সব কিছুই চেঞ্জ হতে থাকে। আর এখন চলো বেরিয়ে পড়বো স্নানঘাটের উদ্দেশ্যে, কারণ পিউ প্রীতি দুজনকেই আলাদা আলাদাভাবে স্নান করাতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তারপর দাদা গন্ডি কাটবে, স্নান করবে, সেটা তো অনেকটা টাইম লাগবে। আর এই যে দেখো পিউ আর প্রীতির ওজনের বাতাসা আনা হয়েছে, আর এইগুলোই হরিলুট দেওয়া হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাবে আমাদের সখী ঠাকুর দুটো কেমন হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, এটা পিউ না প্রীতি? আর এই যে আমরা এখন তৈরি হয়ে নিচ্ছি, বেরিয়ে পড়বো স্নানঘাটের উদ্দেশ্যে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি স্নানঘাটের উদ্দেশ্যে। আর সঙ্গে রয়েছে আমাদের দুই সখী ঠাকুর এবং প্রিয় প্রীতি। আর চলো তোমাদের দেখাবো যতটা পারবো, কারণ ভীষণ ওখানে ভিড়, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে চলে এসেছি বাবার পুকুরে, আর এখানে পিউ আর প্রীতি দুজনকেই স্নান করিয়ে নেওয়া হবে। আমারও একটু স্নান করতে ইচ্ছা করছিল জলটা দেখে, কিন্তু আমি যেহেতু কোনো প্ল্যান করে যাইনি, তো সেই কারণে স্নানটা আর করতে পারিনি। আর এই যে এখানে পিউ বুড়ি এখন স্নান করে নিচ্ছে। এমনি স্নান করতে ভালোই বাসে, কান্নাকাটি করে না, বাট আজকে একটু কাঁদবে। আর বাবা বড় কাছারির কাছে একটাই প্রার্থনা করি, ওদের দুজনকে যেন ভীষণই ভালো রাখে। পিউ আর প্রীতি কিন্তু ওর বাবা মায়ের অনেক তপস্যার ফল। আর এই যে এখন প্রীতিও স্নান করে নিচ্ছে, আর ওর স্নানও হয়ে গিয়েছে, তো এখন ওকে আমরা সাজিয়ে নেব। আর এই যে পিউ আর প্রীতিকে সাজানো হয়ে গিয়েছে, আর ওই যে দেখো প্রীতি ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দাদা গন্ডিকাটাও শুরু করে দিয়েছে। আর আমিও সবাইয়ের সঙ্গে মন্দিরের উদ্দেশ্যেই চলেছি, আর আমার হাতে নিয়ে রয়েছি প্রসাদের ডালি, আর ভীষণই ভিড়, তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, ভিড়ের জন্য আমার ফোন এদিক ওদিক হয়ে গিয়েছিল, ভিডিওটা আমি ঠিক করে করতে পারিনি। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। চেষ্টা করেছিলাম, বাট ভিড়ের জন্য আমার ফোন এদিক ওদিক ঘুরে গিয়েছিল, অতটাও ভালো করতে পারিনি। তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আর আমরা মন্দিরের 7 পাক পরিক্রমা করেছিলাম। দাদা যেহেতু 7 পাক গন্ডি কেটেছিল, তো সেই কারণে দাদার সাথে সাথে আমরা সবাই মন্দিরকে 7 বার পরিক্রম করেছিলাম। আর
আর এই যে দেখো আমি সবে মন্দির থেকে এলাম, আমার অবস্থাটা কি হয়েছে। আর এখন ভীষণই খিদে পেয়ে গিয়েছে, আর খেয়ে নেব। আর ছেলের খাওয়া হয়ে গিয়েছে, আর আমি মা মাসি প্রত্যেকেই এখন খেয়ে নেব। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে আমাদের দুপুরের মেনুতে আজকে রয়েছে ঘুগনি আর মুড়ি, আর আমি এই যে নিয়ে নিয়েছি আর খেয়ে নেব। আর প্রচণ্ডই খিদে পেয়েছে আমার, তো সেই কারণে চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে অন্য আর একটা জিনিস শেয়ার করব। আর এই যে দেখো একটা বড় গোপাল এসেছিল এখানে, মানসিকের গোপাল কেউ নিয়ে এসেছিল, আর আমি এটা ক্যামেরাবন্দি করে নিয়েছি, কারণ আমার ইউটিউবের ফ্যামিলি প্রত্যেকে এটা দেখুক আমি চাই। তো ফোনের চার্জ শেষ হয়, আজকের এই পর্যন্তই ভিডিওটা।